জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আমরা বার্থডে সেলিব্রেশন করতে যাই একটা রেস্টুরেন্টে। তার আগে তোমাদেরকে জানাই যে সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার মেয়েকে সবাই এত উইশ করার জন্য। মেসেঞ্জারে হয়তো অনেকে মেসেজ করেছো, আবার কমেন্টে করেছো, অনেক ভিডিওতে, ফটোতে। তো সবাইকে হয়তো রিপ্লাই করে উঠতে পারিনি, যাদের যতটা পেরেছি আমি করেছি, কিন্তু যাদের যাদের করতে পারিনি রিপ্লাই, তো তাদেরকে আমি এই ভিডিওতে ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যায়। রেস্টুরেন্টে যাওয়ার পরে প্রথমেই আমরা একটা কেবিন বুক করে নিই। তারপরে ওখানে আমাদের বসানোর পরে মেনু কার্ড দেওয়া হয়। মেনু কার্ডে আমরা কিছু খাবার দেখে তো আমাদের এই পছন্দতে এইগুলোই এলো। তন্দুরি বাটার আর ছিল ওখানে পনির বাটার মশালা, আর ওই স্টার্টারে ছিল এই যে এখানকারই একটা ডিশ, যেটার নাম আমি জানি না, তবে খেতে খুব সুন্দর ছিল। ছাঁচ ছিল, আইসক্রিম ছিল। তো চলো আগে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আমরা কেক কাটার দিকে যাব। আমার পিছনে যে দেখতে পাচ্ছ বেলুন দিয়ে সাজানো, আমাদের কিন্তু আশাতেও ছিল না যে এরকম বেলুন দিয়ে সাজিয়ে দেবে। আমরা খালি ওখানে গিয়ে বলেছিলাম বার্থডে সেলিব্রেশন করার আছে, কিন্তু এর জন্য না এক্সট্রা চার্জ নিয়েছে বা এক্সট্রা কোনো কিছু নিয়েছে। খাবারের যা দাম বা কেকের যা দাম সেইটাই নিয়েছে। এবার এই খাবার দাবারের দাম তো একটু ওরা বেশি নেবে, আমাদের এসি জায়গা দিচ্ছে, এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, সেটা তো নেবেই, তাই না? আমরা তিনজনা এমনি নর্মালভাবে এসেছিলাম, আর এসে ভেবেছিলাম একটা ছোট্ট করে কেক নেব, দিয়ে কেটে নেব, ব্যাস এইটুকুই আমাদের ছিল। কিন্তু এত সুন্দর সাজিয়ে গুছিয়ে দেবে মানে হোটেল ম্যানেজার আমাদের এটা চিন্তা ভাবনাতেই ছিল না। আর এখানে ইনায়াও কিন্তু খুব মজা করে খাচ্ছিল। দেখো এখানে এত সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে, কিন্তু প্লেটের মধ্যে কেক নেই। কেকটা রেখে কিছু আমরা ফটো তুলে নিয়েছি। আর কেক না কাটার কারণটা এটাই ছিল, ইনায়ার পাপা এত বেশি লজ্জা পাচ্ছে। কেক কাটার জন্য যে জায়গাটাকে সাজিয়েছিল তার সামনে আরও অন্যান্য লোক বসে খাওয়া দাওয়া করছিল। তো ইনায়ার পাপা এতই বেশি লজ্জা পাচ্ছে, বলছে আমি বাড়ি গিয়ে কেক কাটবো। তারপর আর কি, এখানে কেকটাকে প্যাকিং করে নিয়ে বিল পেমেন্ট করে দিয়ে আমরা ঘরে চলে এলাম। তারপর দেখো ঘরে এসে আমরা কেক কাটছি। হ্যাঁ, এটা ভাবা যায় এত সুন্দর রেস্টুরেন্টে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল শুধুমাত্র কেক কাটার জন্য, কিন্তু ওখানে না কেটে আমরা ঘরের মধ্যে কেক কাটছি। এটাও সুন্দর, সুন্দর নয় না, যেহেতু অত ভালো জায়গায় একটা গেছিলাম, তো ওখানে কাটা না কাটার কিছুই ছিল না। আমি আমার মেয়ে কেক কাটবো, তো লোককে কি খাচ্ছে না খাচ্ছে দেখার তো কোনো দরকার নেই। সে যাই হোক, চলো কেকটা তাহলে কেটে নিই। হ্যাপি বার্থডে টু ইউ মাই প্রিন্সেস। তুমি অনেক অনেক ভালো থেকো, অনেক অনেক সুস্থ থেকো, আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক। আর এই ভিডিওগুলো এই স্মৃতি হিসাবেই রয়ে গেল, তুমি যখন বড় হবে দেখে নিও। আর তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা মাম্মি পাপার থেকে, তোমাকে আমরা অনেক অনেক বেশি ভালোবাসি। তুমি কখনো আমাদেরকে কোনো বিষয় নিয়ে কষ্ট দিও না, আর তুমি আমাদের কাছে সব সময় রাজরানী হয়ে থাকবে মা। তোমরাও সকলে আমার মেয়ের জন্য প্রে করো, ও যেন অনেক সুস্থ থাকে, ভালো থাকে, একটা ভালো মনের মানুষ হোক, বাস এটাই আমি চাইবো। আর আমার চাওয়া পাওয়ার কিচ্ছু নাই গো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা। দেখা হবে পরবর্তী এক ব্লগে।